নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য দারুণ একটি রেসিপি এনেছি, হেলদি এবং টেস্টি। আর সঙ্গে আছে টমেটোর চাটনি, মানে নারকেল টমেটোর চাটনি, দারুণ লোভনীয় স্বাদে। আমরা যে বাজার থেকে টমেটোর সসগুলো কিনে খাই, সেটা না খেয়ে যদি এইভাবে চাটনি তৈরি করে রেখে দিই তাহলে কিন্তু খেতে পারি। আর বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের রেসিপিটা। তো শুরু থেকে শেষ অবধি এই হেলদি ব্রেকফাস্ট দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তা প্রথমে একটা মশলা তৈরি করে নেব। দেখুন, এখানে গোটা ধনে আছে, শুকনো লঙ্কা আছে, কিছুটা পরিমাণ দারুচিনি, মেথি, গোটা জিরে, গোটা মৌরি। এগুলো প্রথমে শুকনো খোলায় ফ্রাই করে নেব। ফ্রাই করে মিক্সিতে ডাস্ট করে নিলেই একটা দারুণ ভাজা মশলা হয়ে যাবে, মানে ফ্রাই মশলা। আর এই ভাজা মশলাটা আমি নর্মালি অনেক রেসিপিতে ইউজ করি, খুবই টেস্টি। শুধু এটাই যে দিলাম, এটাই সব উপকরণগুলো একদম সামান্য উপকরণ আছে, মানে যেটার জন্য যেটা উপযুক্ত। তো যাই হোক, এগুলো হালকা ফ্রাই করব আর ব্রাউন কালার হলেই নামিয়ে নেব, মানে গ্যাসটা অফ করে তাওয়ার যে গরমটা থাকবে তাতেই কিন্তু ফ্রাই হয়ে যাবে। আর এই ভাজা মশলা যদি খুব বেশি পুড়ে যায় বা বেশি কড়া ভাজা হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না। এখানে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আছে, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা, কিন্তু বলবো না কোনটায় কি দেব সেটা। তার জন্য ভিডিওটা দেখতে হবে, পুরো রেসিপিটা দেখতে হবে, খুবই মজার একটি রেসিপি। আর আছে এই টমেটো চাটনির মশলাটা তো আগেই দেখিয়ে দিলাম, আছে এক বাটি সুজি। তা চলুন দেখা যাক কি তৈরি করি। তা প্রথমে আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য অয়েললেস বলতে পারেন, এখানে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব চাটনিতে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দেবেন। আর গোটা জিরে একটু বেশি পরিমাণেই দিয়ে দেব, তাতে কি হবে, চাটনির ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এখানে গোটা জিরে আর মৌরি দুটো একসঙ্গে দেব, শুকনো লঙ্কা দিয়ে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ দেব সর্ষের তেল। এইটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একদম সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দেব, চাটনিতে নুন লাগবে, নুনটা দিয়ে দেব পরিমাণ মতো। আর দিয়ে এইভাবে এর মধ্যে একটু চিনি দিতে হবে। চিনি আমি জাস্ট অল্প পরিমাণে দেব, কারণ টমেটো একটু টকটক হলে, ঝাল ঝাল হলে ভালো হয়। আর চিনি যারা বেশি খেতে চান তারা বেশি দিতে পারেন। তো এইটা দেখুন, প্রথমে যে মশলাটা দিয়েছি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। দিয়ে চাটনিটা এইভাবে মানে টমেটোগুলো নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছু দেওয়ার বাকি নেই। এবার ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে মিক্সিতে পেস্ট করলেই চাটনি রেডি হয়ে যাবে। আর সুজির জন্য এখানে এক বাটি সুজি দিয়েছি। যতটা পরিমাণ সুজি দেব তার মানে ডবল কিন্তু জল দেব। তা দেখুন, এক বাটি সুজি আর 2 বাটি জল, মানে সেই বাটির আপনারা মানে যেটাতে সুজি দেবেন, যে পাত্রটায় যতটা পরিমাণ দেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে। আর মেজারমেন্টটা খুবই দরকারি, কারণ জল বেশি বা কম হয়ে গেলে নাস্তাটা কিন্তু ভালো হবে না। এখানে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তা বন্ধুরা, আর শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, কারণ জলটা আমি খুব বেশি দিইনি। আর যেহেতু ভেজিটেবলস দিয়েছি, সবজিগুলো আমাকে সিদ্ধ হতে হবে। আর কিছু পরিমাণ গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এইবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে মানে কি হয়, গোটা পাকিয়ে না যায়, দলা পাকিয়ে না যায়। আর এই টাইমে যখন সুজিটা দেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, কারণ যদি হাই ফ্লেমে গ্যাস থাকে তাহলে সুজিগুলো গোটা পাকিয়ে যাবে, আর সেক্ষেত্রে নাস্তা ভালো হবে না। তা দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট এইভাবে লো ফ্লেমেই কুক করব। তা অনেকটাই জলটা টেনে গেছে সুজিতে।
2-3 মিনিট পর ঠিক এইভাবে নাড়তে থাকবো, কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকবো। 1 মিনিট মতো নেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি মানে করবো, নাড়বো। আর এখানে চাটনিটা আমি আদার্স গ্যাসে দিয়ে দিয়েছি ওভেনে, তা চাটনিটা অলমোস্ট হয়ে গেছে। আমি এইভাবে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ওটাকে আমি চাটনিটা নামিয়ে পেস্ট করে নেব, মানে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। এদিকে দেখুন সুজিটা কি অবস্থায় আছে। এইবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব, কারণ একটু মিডিয়াম করে দিলে সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর যে সবজিগুলো আছে সেগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেয়াল রাখতে হবে, সুজিটা যতক্ষণ না মানে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। তা দেখুন সুজিটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে চাটনিটাও হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এর মধ্যে নারকেল কোড়া দেব, নারকেল কোড়া দিয়ে মিক্সি দিয়ে পেস্ট করে নিলেই কিন্তু চাটনিটা রেডি। চাটনিটা কত সুন্দর হয়েছে, আর এই চাটনিটা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে। তা এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণ তেল দেব, সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দেব কিছুটা পরিমাণ গোটা জিরে। আলুটা দিয়ে দিয়েছি, আলু কাঁচা লঙ্কা দিয়ে এটা হালকাভাবে ফ্রাই করতে হবে। ফ্রাই করার পর তারপর হালকা ফ্রাই হয়ে গেলে তারপর যে কুমড়োগুলি কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলি দেব। তা বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে যে কুমড়ো আর আলুর সাইজ যেন একটু কম বেশি মানে ছোট বড় হয়, মানে একই লেভেলে কাটবো। কুমড়ো যেহেতু তাড়াতাড়ি গলে যায় তাই একটু আলুর থেকে একটু সাইজে বড় কাটবো। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে থাকবে। লো ফ্লেমে থাকার পর আলুগুলো আর কুমড়োগুলো আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে তারপর দেখুন কুমড়োগুলো আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ফ্রাই হয়ে যাবে। কিছুটা পরিমাণ এর মধ্যে এবার অ্যাড করব হলুদ গুঁড়ো। নুন যেহেতু দিয়ে দিয়েছি আর নুন দেওয়ার দরকার নেই, এবার হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এইবার কিছুটা পরিমাণ ভাজা মশলা অ্যাড করব, মানে যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম পুরোটা তো লাগে না, যতটা পরিমাণ লাগবে ততটাই দেব। আদার্স রেখে দিলে অন্যান্য রেসিপিতেও কিন্তু ইউজ করা যায়, বা এইভাবে আপনারা ভাজা মশলা তৈরি করে রাখলে এইভাবে অনেক রেসিপিতে ইউজ করতে পারবেন। তো ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। বাচ্চাদের টিফিনে এখানে পরিমাণ মতো হালকা একটু জল দেব। বাচ্চাদের টিফিনে আপনারা যদি এইগুলো তৈরি করে দেন ওদের পেটও ভর্তি থাকবে, কোনো রকম গ্যাস অম্বল হবে না, বা কোনো রকম হেলথের কোনো প্রবলেম হবে না, এটা গ্যারান্টি দিতে পারি। আর যে খাবারগুলো তৈরি করি নিরামিষ কিচেনে ম্যাক্সিমাম হেলদি খাবার। এখানে দেখুন সুজির ডোটা নিয়েছি, এর মধ্যে হালকা পরিমাণ একটু ময়দা দিয়ে আমি মাখবো। এইভাবে ময়দা ছড়িয়ে দেবো, পুরোটা ময়দা আমার লাগবে না, নিয়েছি হালকা ময়দা দিয়ে এটাকে মেখে নেব, একটা সুন্দর ডো তৈরি করে নেব। তার সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট ডো তৈরি করব। এবার তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। এটা দুটো উপায়ে বেলা যায়, একটা এইভাবে বেলে নেব, আর যেহেতু সবজিগুলি দেওয়া আছে কখনো ছিঁড়ে যেতে পারে তার জন্য একটা এইভাবে বেলে আপনাদের আমি দেখিয়ে দিলাম, আর একটা হাতে করে বেলেই দেখাবো। দেখুন খুব সুন্দরভাবে উঠে এসছে। আর একটু মোটা তৈরি করতে হবে। এদিকে এই আলু কুমড়োর যে পুরটা হবে সেটা দেখুন অনেকটা হয়েই গেছে। এবার এই খুন্তি দিয়ে ম্যাশ করে দিতে হবে। ম্যাশ করে দিলে এটা কি হবে, আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে আর সুন্দর একটা পুর তৈরি হবে। আর
আস্তে আস্তে এটাকে একদম শুকিয়ে নিতে হবে যাতে কোনো রস না থাকে। দেখুন রেডি হয়ে গেছে, একদম হয়ে গেছে আলু কুমড়োর পুরটা। এবার নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমার সুজির যে বলগুলো সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে কালারফুল বল। তা এইবার আমি হাতে তৈরি করে একটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা সবগুলো হাতে প্রেস করে দেখলেন, এইভাবে আমি তৈরি করে নিয়েছি। কি দারুণ লাগছে দেখুন, একদম কালারফুল, দারুণ একটা হেলদি খাবার আপনারা তৈরি করে দেবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর যারা ডায়েট করতে চাইছেন তারা তাদের ডায়েটে কিন্তু এই ফুডটা আপনারা রাখতে পারেন, কারণ যে উপকরণগুলো দেওয়া সবই আমাদের ওয়েট লস করতে হেল্প করে। তাই এইভাবে কুমড়োর পুরগুলো আমি দিয়ে দেব, দিয়ে পুরো এইবার দেখুন দেয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এইবার এইগুলোকে পুরগুলোকে ঢাকা দিয়ে দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে উল্টে দেব, দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দেব। এটা যে কেউ দেখে পছন্দ করবে, দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো এইভাবে সব মানে পুরগুলো আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এইবার চলুন দেখা যাক কী করি। তো এখানে কড়াই তাওয়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেখুন মজা বাজি ফুটবে কি করে। একটু সাদা সর্ষে দিয়ে দিলাম। সাদা সর্ষে দেওয়ার পর আপনারা কালো সর্ষেও দিতে পারেন, যার কাছে যেটা থাকবে। ঠিক চটপট করে এইভাবে ফুটবে, আর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আপনাদের এই খাবারগুলো দিয়ে দিতে হবে। এটার যে কী নাম দেবো আমি ঠিক বুঝতে পারিনি বন্ধুরা, আপনারা একটা নাম দিয়ে দেবেন। তো যাই হোক, এবার আস্তে আস্তে সবগুলি দিয়ে দেবো, দিয়ে এপিট উপিট উল্টিয়ে দিলেই কিন্তু রেডি আমার হেলদি ব্রেকফাস্ট। আপনারাও বাড়িতে এইগুলি তৈরি করুন, দেখবেন আস্তে আস্তে যাদের বাইরে খাবার নেশা তাদের সেই বাইরের নেশাটা কিন্তু কেটে যাবে, এত হেলদি এবং মুখরোচক খাবার পেলে। আর দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। তো চলুন দেখা যাক, মানে এইখানে গ্যাসের উপরে কালারটা অন্যরকম রাখছে, রিয়েল কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, যেহেতু সর্ষের তেল দিয়েছি। আর চাটনিটা তো দারুণ, মানে কি বলবো। আপনারা এইভাবে নারকেলের চাটনি তৈরি করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। বাও, খুবই খেতে ভালো হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।